আমরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম, যাকে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি। এবং আমরা 15 বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে, অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ চাই। এটাই একমাত্র বিকল্প। এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প, সেই বিকল্প তৈরি করা যাবে না। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। সংস্কারের কথা অনেকে বলেছেন, সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। একটা বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত করবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আর শুরুটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সংস্কার তো আমাদের। আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে, এবং ভিশন ফর 2030 তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে। আবার আমরা বিএনপি ও অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 31 দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, এবং তার সমস্ত যে কাজগুলো চলছে, সংস্কার কমিশন হচ্ছে, তার সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি, আমাদের মতামত আমরা দিয়েছি। জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন, এই জুলাই সনদ আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই, কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। বক্তব্য বাড়াবো না, শুধু আপনার কাছে এটি অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের সন্তানেরা কাছে দেশ ত্যাগ স্বীকার করেছে। আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন, কাজ করুন গণতন্ত্রের জন্য, এবং সবাইকে বিরত রাখুন, কেউই যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে না পারে। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে, এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য।